1971 সালের 15 ডিসেম্বর পাকিস্তানকে 72 ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ ও বাংলাদেশ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব দিয়ে জাতিসংঘে পাঠায় পোল্যান্ড। এই প্রস্তাবের জবাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে প্রস্তাবপত্র ছিঁড়ে জাতিসংঘ থেকে ওয়াক আউট করেন পাকিস্তানের প্রতিনিধি দলের নেতা জুলফিকার আলী ভুট্টো। এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে শুরু হয় ডকুমেন্টারিটি, যেখানে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ও মুক্তি সংগ্রামের বিভিন্ন ছবি তুলে ধরা হয়। কলকাতার সুকৃতি ফাউন্ডেশনের পরিবেশনায় ইনভিনসিবল ব্রাভুরা ডকুমেন্টারিটি মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত হয়। সাংবাদিক অভিজিৎ দাশগুপ্তের এই তথ্যচিত্র 1971-এর মুক্তিযুদ্ধে পানিতে যুদ্ধরত 24 জন সৈন্যকে ঘিরেই তথ্যচিত্রের গতিময়তা পায়। বিশেষ মানসিক ও শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয় এই বীর সেনারা, যাদের হদিস পাওয়া এখন প্রায় অসম্ভব। মূলত রাজাকারদের হত্যাকাণ্ডের করুণ কাহিনী উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। ডকুমেন্টারিতে মুক্তিযোদ্ধা হারুন হাবিব বলেন, স্বাধীনতা শুধু রাজনৈতিক নয়, এটি সামাজিক, ব্যক্তিগত, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা বোঝায়। গেরিলা মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, আমরা পাকিস্তান হামলা করলে নিজেদের তৈরি হাত বোমা দিয়ে প্রতিরোধ করতে চেয়েছিলাম, যা বাস্তবে 15 মিনিটও স্থায়ী হয়নি। অপারেশন জ্যাকপটের মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন অভিজ্ঞতার কথা বলেন। মুক্তিযোদ্ধা আহমেদ রবি বলেন, তাদের প্রশিক্ষণ চলাকালীন সময়ে পলাশী স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তারা প্রশিক্ষণ পান। মার্কিন গোপন রিপোর্টে পাকিস্তানের গণহত্যার বিভিন্ন তথ্যচিত্রও তুলে ধরা হয়। তুলন বিমানবন্দরে সাবমেরিন ডক ইয়ার্ড থেকে 13 জন বাঙালি সাবমেরিনার পাকিস্তান নৌবাহিনী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। বীরুত্তম কমোডার এ.ডব্লিউ. চৌধুরী বলেন, টিভিতে বঙ্গবন্ধুর বক্তব্য দেখে প্রভাবিত হয়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। অপারেশন জ্যাকপটের সিগন্যাল দেয়া হয় ভারতের আকাশবাণী রেডিওর মাধ্যমে। পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় শুনিয়েছিলাম যত গানটি বাজানো হয়, যা ছিল আক্রমণের সংকেত। 15 আগস্ট সকালে এই সংকেত পাওয়া যায় এবং যোদ্ধারা অপারেশনের প্রস্তুতি নেন। অপারেশনের রাতে মাইন আটকাতে গিয়ে 3 জন মুক্তিযোদ্ধা পাকিস্তানি বাহিনীর হাতে আটক হন এবং তাদের হত্যা করা হয়। তবে বাকিদের মৃত্যুর ভয় না থাকায় তাদের অপারেশন সফল করতে সাহায্য করে। চট্টগ্রামে 12টি, মোংলায় 6টি, চাঁদপুরে 2টি এবং নারায়ণগঞ্জে 4টি জাহাজ ধ্বংস করা হয়। অপারেশনের পর মুক্তিযোদ্ধারা নানা বাধা বিপত্তি পেরিয়ে ভারতে ফিরে যান এবং তাদের এই সাহসিকতা ও বীরত্ব নিয়ে ইনভিনসিবল ব্রাভুরা ডকুমেন্টারিটি মুক্তি পায়। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।